তোমাকেই বলছি, হয়তো তোমার আশেপাশে অথবা তোমার কাছের কোনো মানুষকে তুমি অবহেলা বা অবজ্ঞা করো। ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই, বিপদে যে কেউ উপকারে আসতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শিক্ষাটুকু গ্রহণ করুন। একটি সিংহ তার গুহায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ একটি ছোট ইঁদুর ছোটাছুটি করতে করতে সিংহের নাকের এক ছিদ্রে ঢুকে পড়ল। ফলে সিংহের ঘুম ভেঙে গেল। সে ইঁদুরটিকে থাবা দিয়ে ধরে মেরে ফেলতে উদ্যত হলো। ইঁদুরটি উন্নত বিনয়ের সুরে বলল, দয়া করে আমাকে মেরে ফেলবেন না, এমনও সময় আসতে পারে আমিও আপনার উপকারে আসতে পারি। এ কথা শুনে সিংহটি হেসে বলল, তুই এত ছোট জীব হয়ে আমার কি উপকার করবি? যাক, অবজ্ঞা করেই সিংহটি তাকে ছেড়ে দিল। এর কিছুদিন পরের ঘটনা। সিংহটি একটি দড়ির শক্ত ফাঁদে আটকে গেল। ফাঁদে পড়ে সিংহটি ভীষণ গর্জন করতে লাগলো। গর্জন শুনে ইঁদুরটি দৌড়ে সেখানে গেল। সিংহের বিপদ দেখে সে তার কানের কাছে গিয়ে তাকে গর্জন করতে নিষেধ করলো, কারণ যারা ফাঁদ পেতে রেখেছে তারা গর্জন শুনে ছুটে আসতে পারে। ইঁদুরটি এবার তার কাজ শুরু করলো। সে তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করলো। অবশেষে সে সিংহটিকে ফাঁদ থেকে মুক্ত করলো। মুক্তি পেয়ে সিংহটি ইঁদুরকে ধন্যবাদ দিল এবং সেই সঙ্গে বলল, তোমাকে আমি অবজ্ঞা করেছিলাম, কিন্তু বুঝলাম কাউকে অবজ্ঞা করতে নেই। হতেই পারে কেউ তোমার থেকে শক্তির দিক থেকে দুর্বল, টাকা ধন সম্পদের দিক থেকে দুর্বল, হতে পারে তুমি অনেক শিক্ষিত, তাই বলে কোনো মূর্খ ব্যক্তিকে অবহেলা করো না। হতেই পারে সেই মূর্খ ব্যক্তি তোমার অনেক উপকারে আসবে। এখন থেকে সিদ্ধান্ত নাও, আজ থেকে তুমি কাউকে অবজ্ঞা করবে না। শুধু একটা কথাই মনে রাখবে, ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই, বিপদে যে কেউ উপকারে আসতে পারে। ভালো বলো, ভালো শোনো আর ভালো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।